আপনি যদি ইউটিউব সার্চে যান, আপনি সার্চের হিস্ট্রিতে দেখবেন যে এরকম অনেকগুলো টপিক আসবে যে ওয়াই দিস ইজ দ্য রাইট টাইম ফর পারফরমেন্স মার্কেটিং, বা আপনি গুগলে যেও সার্চ দিলে দেখবেন নিচে সাজেশনে আসবে। সো এটা নিয়ে অনেক মানুষ কিন্তু ঘাটাঘাটি করছে। আপনারা জানেন যারা যারা ডিজিটাল মার্কেটিং বা পারফরমেন্স মার্কেটিংয়ের বড় বড় ক্রিয়েটর আছে, তারা কিন্তু অনেক ভিডিও করছে যে ওয়াই এসইও উইল বি ডেড, বা কেন পুরো সার্চ ইঞ্জিনের ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে। সো এরকম একটা সময় যখন ডিজিটাল মার্কেটিং অনেক ভলাটাইল, এটার মধ্যেও এসে ওয়াই দিস ইজ দ্য রাইট টাইম ফর পারফরমেন্স মার্কেটিং, এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। সো পারফরমেন্স মার্কেটিং আমরা জানি, আগের ভিডিওতে আমরা কথা বলেছি যে কোনো একটা স্পেসিফিক রেঞ্জে আমরা যখন পারফরমেন্স নিয়ে কাজ করছি এবং সেটার জন্য যখন আমরা ফেসবুক, গুগল, অন্য ডিফারেন্ট মার্কেটিং চ্যানেলসগুলোকে ইউজ করছি, তারপরে ওইটা যে মেজার করে রিপোর্টিং করছি, ওইটাই পারফরমেন্স মার্কেটিং। সো এখন কেন বর্তমান 2025 সালের জুন জুলাইতে এসে এটা একটা রাইট টাইম হতে পারে? ওই যে আমি কেবল বললাম এসইও ডেড, এসইও মানুষের সার্চ প্যাটার্ন আস্তে আস্তে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আগে আমি নিজের কথাই যদি বলি, এমন হতেও যে আমি কোনো একটা জায়গার দেখতে যাচ্ছি যে ওকে এখান থেকে এখানে কীভাবে যাব, এখন আমি যেটা বলি চ্যাট জিপিটিতে যাই, আমি 4 পয়েন্টে যাই, দিয়ে বলি ওকে ডিফাইন ইউর রোল অ্যাজ আ ট্যুরিস্ট গাইড ইন বাংলাদেশ and you have 25 years of experience in this field, then kindly give me the concise summary of going this place to that place and also potential threats that I might encounter. সো এই যে পুরো যখন আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে আমাকে একটা রিপ্লাই দিচ্ছে, যেই রিপ্লাইটা আমার যদি একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে বের করতে হতো এবং যেখানে অনেক বায়াস থাকতো, বায়াস মানে কি আপনারা জানেন যে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ধরেন গুগল অ্যাডসেন্স এগুলো কাজ করে। সো ধরেন আমি একটা লিস্ট বানাইলাম যে ওকে ঢাকার টপ 10 প্লেসেস, হ্যাঁ টপ 10 প্লেসেসের মধ্যে ধরেন আমাকে কথার কথা হোটেল রেডিসন থেকে বললো যে ওকে রেডিসনের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো ঢাকার টপ প্লেস হিসেবে 1 নম্বরে দিতে হবে। সো এরকম আমি 5টা ওয়েবসাইট থেকে ব্লগ পাবলিশ করে 5টা জায়গাতেই আমি ভালো এসইও করে আমার ওই লিস্টটাকে 1 নম্বরে আনার চেষ্টা করতেছে, যেখানে রেডিসন 1 নম্বরে। তাহলে একজন বাইরের ট্যুরিস্ট যখন আসছে, সে যখন সার্চ হিস্ট্রিতে বাংলাদেশ সম্পর্কে সে হয়তো জানে না, সে যখন ওইরকম ব্লগের মধ্যে যে দেখতেছে 5 জায়গাতেই, 5টা কিন্তু আমার ওয়েবসাইট, সে কিন্তু জানে না 5 জায়গাতেই 1 নম্বরে দেওয়া রেডিসন। সো সে কিন্তু আসলে ওই রেডিসনে যাবে। সো এইভাবে করে কিন্তু জিনিসটা কাজ করে। সো এখন কিন্তু মানুষজন বেশিরভাগই চ্যাট জিপিটিতে সার্চ করতেছে, রাইট? রিসেন্টলি আমি এইচব্যাক ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো সেখানেও দেখছিলাম অনেকগুলো সেল বা অনেকগুলো আমাদের ট্রাফিক আসছে কিন্তু চ্যাট জিপিটি থেকে, জেমিনাই থেকে। এটা লাস্ট ট্রাফিক সোর্সে যে দেখা যায় একটা গুগলের শিফট দেখেছেন। আগে যেমন আমি চাইলে আমার গুগলের প্রথম একটা অ্যাড যদি একবারে মানে আমি র্যাঙ্ক করাতে পারি, অনেক মানুষ কিন্তু গুগল সার্চে আরও নিচে দেখে যে মাঝামাঝি কোনো এক জায়গায় ক্লিক করে বা 1 নম্বরটা ক্লিক করে। এখন সিস্টেমটা এমন করছে গুগল যে প্রথমে যদি আমি সার্চ অ্যাডে 1 নম্বরে একটা আমি র্যাঙ্ক করাতে পারি, আমি একটু স্ক্রল করব, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে যে একটা থাকবে ওটাও আমার হবে। কারণ গুগল থেকে একটা রিসার্চে পাওয়া গেছে যে ওকে মানুষের বাইং প্যাটার্ন এরকম যে মানুষ যখন আস্তে আস্তে সার্চ করে 2 নম্বর পেজে বা একটু নিচে চলে আসে, তখন সে হয়তো 1 নম্বরটার কথা ভুলে যেয়ে ওরকম র্যান্ডম কোনো একটা জায়গাতে ক্লিক করে পরে আবার ব্যাকে এসে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে যে আবার ক্লিক করে। সো এই প্যাটার্নটা দেখার পরে রিসেন্টলি মে 2025-এ গুগল এই চেঞ্জটা করেছে যে ওকে তুমি যদি পরের পেজেও যাও বা একটু নিচেও আসো, ওই তোমার ওই একটা কিছুক্ষণ পর আবার দেখাবে। মেটা অ্যাডে কিন্তু এই জিনিসটা ছিল, মানে যদি আমি একটা অ্যাড দেখি কিছুক্ষণ আমাকে খুঁজে আবার দেখাবো ওই একটা। সো গুগল সার্চের ক্ষেত্রেও চেষ্টা করছে যে গুগল একটু মেটাকে কপি করার বা মেটার কিছু বেস্ট ফিচারগুলো নেওয়ার। সেম গোস ফর মেটা যেমন হচ্ছে আগে সাইট লিঙ্কের ফিচারটা কিন্তু আমরা গুগল সার্চ অ্যাড ইউজ করতাম, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে ওইটা মেটাতে আমরা ইউজ করছি গত 1.5 বছর 2 বছর ধরে। যে এসইওতে আগে অনেক বেশি ব্যাকলিঙ্ক তৈরি করাতে টাইম দিত, আমি রিসেন্টলি একটা জার্মান ক্লায়েন্টের সাথে গত রাতেই কথা হচ্ছিল, সেও আস্তে আস্তে জীবনে কোনো দিন গুগল অ্যাড চালায় নাই, সে এখন আস্তে আস্তে আমার সাথে ইনস্টাগ্রাম অ্যাড চালাতে চায়, গুগল অ্যাড চালাতে চায় এবং এসইওর নতুন কি স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। যেমন একটা টার্ম আপনারা শুনেছেন এইও, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। সো এগুলোর দিকে মানুষের ফোকাস বেশি যাচ্ছে। এখন ইজ দ্য রাইট টাইম ফর পারফরমেন্স মার্কেটিং, বিকজ অনেক বিজনেস ওনারই এই রিয়ালিটিটা আস্তে আস্তে বুঝতে পারবে এবং বোঝার পরে সে এসইওর থেকে আস্তে আস্তে শিফট করবে একটু হলেও এই টিপিক্যাল যেগুলো ফাস্ট পেস ইন্ডাস্ট্রি আছে এগুলোতে। এবং যত দিন যাবে মেটা বা গুগল আরও তাদের ক্যাম্পেইনগুলোকে ইজি বানানো শুরু করবে। ইজি বানালে কী হবে, যে কোনো বিজনেস ওনারই চাইলে 1, 2, 3, 4 ক্লিকে নেক্সট 1-2 বছরের মধ্যে ক্যাম্পেইন চালাতে পারবে। বাট প্রবলেম যেটা তার ফেস করবে সেটা হচ্ছে তারা অনেক ডলার স্পেন্ড করবে, অনেক ডলার জাস্ট তাদের মানে র্যান্ডমলি ওয়েস্ট হয়ে যাবে, বিকজ তারা ওই অপটিমাইজেশনটা নতুন করে শিখতে পারবে না, যেটার জন্য অফকোর্স ইউ নিড আ স্পেশালিস্ট যার সারাদিনের ধ্যান জ্ঞান এটাই হবে। অ্যান্ড ইউ ক্যান বি দ্যাট পার্সন যে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করবে। কারণ মানে রিয়েল এস্টেট তো কম, ধরেন 50 জন আগে মেটা অ্যাডের কাস্টমার ছিল, এখনও 50 জনই আছে, বাট অ্যাডভার্টাইজার যখন বাড়ছে প্লেসমেন্ট কমে যাচ্ছে। সো এই জন্য মেইনলি যারা স্পেশালিস্ট হবে তাদেরই কিন্তু দাম বাড়তে থাকবে। সো এই জন্যই আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম ফর পারফরমেন্স মার্কেটিং।